ইতিমধ্যে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে তৃণমূলের। চন্দ্রকোনা বিধানসভা থেকে তৃণমূলের প্রার্থী হয়েছে সূর্যকান্ত দলুই। প্রার্থী ঘোষণা হবার পরেই চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেশপুরে গিয়ে নিজে হাতে দেওয়াল লিখলেন তৃণমূল প্রার্থী সূর্যকান্ত দলুই। দেখুন, এর জন্য আগে ধন্যবাদ জানাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলকে আমাকে এই ধরনের সুযোগ করে দেওয়ার জন্য। যে আমি আগে তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলাম, এখনও তৃণমূল কংগ্রেসের কর্মীই রয়েছে। আমাদের মতো কর্মীদের ওপর ভরসা রাখার জন্য ওনাদেরকে শ্রদ্ধা, সম্মান, প্রণাম, ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সাথে সাথে বলি, আমরা এর জন্য নতুন করে প্রচারের প্রয়োজন হয় না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা চিরকালই বিভিন্ন মানুষের সেবায়, মানুষের উন্নয়নের কাজ নিয়েই থাকেন, সেটাই ওনাদের প্রচার। তো স্বাভাবিকভাবে আমাদের আলাদা বা নতুন করে প্রচারের প্রয়োজন পড়ে না, কারণ কয়েক ঘন্টার মধ্যে যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ততা আপনারা লক্ষ্য করলেন, প্রার্থী ঘোষণা হওয়ার সাথে সাথে তৃণমূল কংগ্রেসদের দলের তরফ থেকে যেভাবে প্রার্থীর ঘোষণা হওয়ার সাথে সাথেই শুরু হয়েছে, মানুষ যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করছে, তো স্বভাবতই সাম্প্রদায়িক বিজেপি পশ্চিমবঙ্গের বুকে ফুৎকারের মতো উড়ে যাবে। এটা শুধু সময়ের অপেক্ষা। আর তো কয়েকটা দিন, তারপরে তো নির্বাচন, কিভাবে প্রচার কাজ ছাড়বেন? দেখুন, প্রচারে নতুন করে প্রচারের কোনো প্রয়োজন হয় না। আমরা ছিলাম মানুষের কাছে, মানুষের সঙ্গে আছি, মানুষের সাথে ছিলাম, মানুষের সাথে থাকবো, আর সেই মানুষদের কাছেই যাব, গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথাগুলো বলবো, এটাই আমাদের প্রচার। দেখুন, এটাতেই বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন প্রমাণ করে দিল। যখনই প্রার্থী তালিকা ঘোষণা হলো, আমাদের যিনি দলীয় প্রার্থী, যিনি টিকিট পেয়েছেন, মহেশপুরে দেয়াল লেখা শুরু হলো। এতেই বোঝা যায় যে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে বসাবেন, এটা কোনো সন্দেহ নাই। এই যে এত লোক দেখতে পেলেন, যে যখন আমাদের দলীয় প্রার্থী যিনি টিকিট পেয়েছেন, এটা আবেগ। আবেগ কেন? যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, তো সেটা কিছু সন্দেহ নেই। 2024বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হচ্ছে, এটা আমাদের কাছে শুধুমাত্র সময়ের অপেক্ষা। সেটাই আজ মহেশপুরের মানুষ, ভগবন্তপুরের মানুষ এবং চন্দ্রকোনার মানুষ আজকে